বাংলাদেশের সুন্দর জেলাগুলোর মধ্যে অন্যতম পার্বত্য জেলা খাগড়াছড়ি। এই অঞ্চল পাহাড়, নদী, ছড়া, ঝিরি ও সমতল ভূমি মিলে অপূর্ব প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর। খাগড়াছড়িতে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে আছে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, আলুটিলা তারেং, অপরাজিতা বৌদ্ধবিহার, মাথাই পুখিরি, হর্টিকালচার হেরিটেজ পার্ক, মানিকছড়ি মং রাজবাড়ি, তৈদুছড়া ঝর্ণা, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির, হাতিমাথা, নিউজিল্যান্ড পাড়া, মায়াবিনী লেক প্রভৃতি। ভ্রমণ গাইডের এই ভিডিওতে থাকছে একদিনে খাগড়াছড়ি ভ্রমণে কিভাবে ঘুরে বেড়াবেন, কোথায় কত খরচ হবে, এই সব কিছুর বিস্তারিত তথ্য। খাগড়াছড়ির সকল দর্শনীয় স্থান একদিনে ঘুরে দেখা সম্ভব নয়, তাই একদিনের খাগড়াছড়ি ভ্রমণ প্ল্যানে আমরা শহরের কাছাকাছি জনপ্রিয় ভ্রমণ স্থানগুলো সম্পর্কে জানব। আমাদের এই ট্যুর প্ল্যানের বাইরে আপনার ভিন্ন কোনো স্থানে বেড়ানোর পরিকল্পনা থাকলে ভ্রমণ গাইড ওয়েবসাইট কিংবা ভ্রমণ গাইড ফেসবুক গ্রুপ হতে তথ্য নিয়ে নিজের মতো ট্যুর প্ল্যান সাজিয়ে ভ্রমণ করতে পারেন। একদিনের প্ল্যানে আমাদের গন্তব্যগুলো হলো রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, বৌদ্ধ মন্দির, আলুটিলা তারেং, হর্টিকালচার হেরিটেজ পার্ক এবং হাতে সময় থাকলে নিউজিল্যান্ড পাড়া। সেই সাথে থাকছে আদিবাসীদের বাহারি খাবারের স্বাদ নিতে সিস্টেম রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা। রাজধানী ঢাকার গাবতলী, কলাবাগান, সায়দাবাদ থেকে খাগড়াছড়িগামী সৌদিয়া, শ্যামলী, এস আলম, শান্তি, সেন্ট মার্টিন ও ঈগল পরিবহনের বাস চলাচল করে। নন এসি বাসে জনপ্রতি টিকিট মূল্য 520 টাকা এবং এসি বাসে জনপ্রতি টিকিট মূল্য 900 টাকা থেকে এসে পৌঁছায়। আপনি যে স্থান থেকেই ভ্রমণে আসুন না কেন, একদিনে খাগড়াছড়ি ঘুরে দেখতে এমনভাবে রওনা দিন যেন সকাল সকাল খাগড়াছড়ি জেলায় থাকতে পারেন। আপনাদের ভ্রমণসঙ্গী কতজন তার উপর নির্ভর করে সারাদিনের জন্য মোটর বাইক, সিএনজি বা চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। বাইকে 2 জন, সিএনজিতে 5 জন এবং চাঁদের গাড়িতে সর্বোচ্চ 14 জন বসতে পারবেন। সারাদিনের জন্য বাইকের ভাড়া লাগবে 1000 টাকা খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে রিসাং ঝর্ণার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত। মারমা শব্দ রিছাং অর্থ উঁচু কোনো স্থান হতে জলরাশির গড়িয়ে পড়া। বর্ষা ও পরবর্তী মাসগুলোতে ঝর্ণায় পানির পরিমাণ অনেক বেশি থাকে, শীতকালে তা অনেক কমে যায়। ঝর্ণার পাদদেশে এসে পাহাড়ি রাস্তায় 20 থেকে 30 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। ঝর্ণায় যাওয়ার জন্য পাকা সিঁড়িপথ তৈরি করা আছে। প্রায় 90 ফুট উঁচু পাহাড় থেকে পানি আছড়ে পড়ার মনোরম দৃশ্য ঘন্টার পর ঘন্টা উপভোগ করার মতো। আর চাইলে রিসাং ঝর্ণার জলে অনায়াসেই শরীর জুড়িয়ে নিতে পারবেন। ঝর্ণার কাছে গেলে বা ট্রেকিং করার সময় সাবধান থাকতে হবে, নয়তো পিচ্ছিল পাথরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। আলুটিলা গুহায় প্রবেশের আগে মূল গেটের কাছ থেকে 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা গা ছমছম করা পরিবেশ।
এদিক ওদিক থেকে টিপটিপ পানি পড়ার শব্দ, কোথাও থাকলে 5 কিলোমিটার দূরে অবস্থিত নিউজিল্যান্ড পাড়া দেখতে চলে যেতে পারেন। নিউজিল্যান্ড পাড়া সবুজ শস্য করে ফিরে যান নিজ গন্তব্যে। যদি এই ট্যুর প্ল্যানে উল্লেখিত সকল স্থান ভ্রমণ করতে চান, তবে আপনাকে সময়ের প্রতি সচেতন হতে হবে। চাইলে আলুটিলা গুহা আগে দেখে রিসাং ঝর্ণায় যেতে পারেন। প্রয়োজনে নিজেদের ইচ্ছামতো কোনো স্থান ভ্রমণ তালিকায় যুক্ত কিংবা বাদ দিতে পারেন। গাড়ি ভাড়া করার ক্ষেত্রে কি কি ঘুরে দেখবেন তা পরিকল্পনা করে তারপর দরদাম করে ঠিক করে নিন। আলুটিলা গুহার অভ্যন্তরে রিসাং ঝর্ণার চারপাশে ও ট্রেকিং পথের রাস্তা বেশ পিচ্ছিল, তাই চলার সময় করুন। আশা করি অতি শীঘ্রই নতুন কোনো ভ্রমণ স্থানের বিস্তারিত তথ্য নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।